এখান থেকে বেরিয়ে যাও, আউট। শুনুন সাথী চ্যাটার্জি, মা উত্তরা চ্যাটার্জি, আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। আপনার বিয়ারি সার্টিফিকেটটা আমার কাছে আছে। কি বলছিস? হ্যাঁ, আমার কাছেই আছে। আর আমি একজনকে খুঁজেও বার করছি, শিখা চ্যাটার্জি। তোর এত বড় সাহস? সাপের বাচ্চা, আজ আমি তোকে মেরে দাঁত মুখ ভেঙে দেবো। বন্ধনকে কেউ ছোবে না। আমরা যে কজন এসেছি বাইরে দ্বিগুণ আছে, তারপর ভরা বস্তির লোকজন আমাদের সাথে আছে। বন্ধন আমাদের চোখের মণি। তা তো হবেই। তো এই সমস্ত গুন্ডা নিয়ে আসা হয়েছে, তাই না? আমরা গুন্ডা নই। আমি শুধু একটা কথা জানতে চাইছি। কিসের আগ্রহ? কিসের এত আগ্রহ তোমার? যত সব ছোট লোক। ছোট লোক বলবেন না, বন্ধন আমাদের নয়নের মণি, জান আমাদের। নিজের জমানো 15 লক্ষ টাকা দিয়ে ও আমাদের পুড়ে যাওয়া বস্তি তৈরি করে দিয়েছিল। 15 লক্ষ টাকা? হ্যাঁ, 15 লক্ষ টাকা তুই কোথা থেকে পেলি? বস্তির ভিখিরি একটা কোথা থেকে পেলি তুই? ভিখিরি নয়, বস্তিরও নয়। ওকে জানেন? জানেন ওর নাম কি? ওর বাবা মার নাম জানেন? ওর বাবা মার নাম হচ্ছে কত? খগনদা চুপ করো, আর একটাও কথা নয়। চলো সবাই। আর আপনাদেরকে বলে দিয়ে গেলাম, আমি খোঁজ পেয়ে গেছি। সাথী চ্যাটার্জির গ্রামের বাড়ির খোঁজ পেয়ে গেছি। নারায়ণপুর। এখন শুধু ট্রেনের টিকিট কাটার অপেক্ষায়। পৌঁছে যাব, তারপরই দেখব কে সত্য আর কে মিথ্যে, কে ছোট লোক আর কে ভদ্রলোক। চলো ভবনদা। আর একটা কথা, ওই দুটো বাচ্চা ছেলে মেয়ে আপনাদেরকে ঠকাচ্ছে। লিসেন, এই যে শোনো, ঠকাচ্ছে মানে কি? কিভাবে ঠকাচ্ছে? কে ঠকাচ্ছে? হ্যালো, ছাড়ো ছাড়ো ছাড়ো। ওরা আমাদের মাথা ঘোরানোর চেষ্টা করছে, আমাদের কনফিউজ করার চেষ্টা করছে। আমি বলছি এটা একটা প্ল্যান। কিন্তু প্ল্যানটা কি? হ্যালো, কে বলছেন? আমি সঞ্জয় সিনহা বলছি। বলুন। আমাদের পার্টিতে যে ছেলেটা গান গেয়েছিল, সেই ছেলেটাকে চেনেন? কেন? আপনি শুধু বলুন চেনেন কিনা। না, আমি চিনি না। কিন্তু ও যে বলছিল। কি বলছিল? না, কিছু না, থাক। হ্যালো, হ্যালো। কিছু একটা বলতে গিয়ে যেন চেপে গেল মনে হলো। সেদিন পার্টিতে তো গান গাইছিল বন্ধন, হঠাৎ করে বন্ধনের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছে?
চল ওঠ, ওঠ, চল। এ এলাকা আমার। বন্ধন যদি জিন্দা থাকে সে আমার জন্য থাকবে, আর বন্ধন যদি মরে সে আমার জন্য মরবে। ওকে অন্য কেউ ছুতে পারবে না, কেউ ছুতে পারবে না ওকে। চম্পা, তুমি আমাকে বাঁচালে? হ্যাঁ, আমি চুপচাপ বসে থাকিনি বন্ধন। সেদিন যে তোর মাকে মারতে গিয়েছিল সেটা আমি করিনি, কিন্তু দোষটা আমার উপরে আসছিল। আজকে তোকে মারতে যাচ্ছিল। আসলে কি জানিস, তোদের সঙ্গে থাকতে থাকতে না এরকমটা মায়া পড়ে গেছে। না আমি তোকে আর মারতে পারবো, না রাখিকে মারতে পারবো, না কাউকে মারতে দেব। যে তোদের দিকে চোখ তুলে তাকাবে না, তার চোখটা আমি খুবলে তুলে নেবো।